জয় মাতারা, জয় গুরু বামদেব। আজকে আসবো তুলা রাশি নিয়ে। তুলা রাশির ভাগ্য কর্ম হাতের মুঠোয়। অভিশপ্ত সময় কিন্তু শেষ তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে। অবশ্যই 2025 খ্রিস্টাব্দ বা 2025 সালে এই ভাগ্য এতটা সুসম্পন্ন করবে। কে করবে? এই যে শনি করবে, দেবগুরু বৃহস্পতি করবে। কি করবে? ভাগ্য দেবে সুসম্পন্নতা, কারণ বৃহস্পতি থাকছে ভাগ্যস্থানে। ভাগ্য ডেভেলপমেন্ট, ভাগ্য উন্নতি, অর্থ উন্নতি, পিতা মাতার থেকে অর্থ লাভ বা ভূমি লাভ, পিতার সূত্রে চাকরি, পিতা মাতার সূত্রে কর্ম লাভ বা পিতার সূত্রে কোনো বাড়ি লাভ, পিতার সূত্রে অর্থ সেভিংস। কিন্তু সেই শনি চলে যাচ্ছে সেই সষষ্ঠভাবে, দৃষ্টি করছে দ্বাদশে, দৃষ্টি করছে আপনার তৃতীয়, দৃষ্টি করছে অষ্টমে। শনি কিন্তু আপনার ক্ষেত্রে আপনার রাজকার গ্রহ। তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে রাজকারক গ্রহ। এই শনি যখনই চলে যাবে ষষ্ঠে, যারা সরকারি চাকরির জন্য হাই হতাশ করে ঘুরছিলেন, চাকরি হচ্ছিল না, রেলের চাকরি হওয়ার সম্ভাবনা বেশি, লোহা জাতীয় কর্মের সাথে যুক্ত চাকরি, সেটা আপনার কয়লা খাদানও হতে পারে, বালি খাদানও হতে পারে, ও আপনার কোনো লোহার স্টিল ইস্পাত কারখানাও হতে পারে, বা রেলও হতে পারে, লোহার ব্যবসা হতে পারে। আপনাকে প্রচুরভাবে সাপোর্ট করবে শনিদেব, কারণ শনি থাকছে ষষ্ঠে, দৃষ্টি করছে দ্বাদশে। কারণ শনির ব্যয়টা কিন্তু আপনাকে বিদেশ গমন করতে হতে পারে, কর্মের জন্য বিদেশে আপনাকে গমন করতে হতে পারে, কারণ সেই শনিদেব দৃষ্টি করছে থার্ড হাউসে, মানে এনার্জি লেভেল জায়গাটায় দৃষ্টি করছে। এবং সপ্তমপতি মানে সপ্তমভাবে কোনো গ্রহ দৃষ্টি আর করছে না। তার মানে ব্যবসা কিন্তু সুসম্পন্নতা বৃদ্ধি করবে। এবং ষষ্ঠপতি বৃহস্পতি, তৃতীয়পতি বৃহস্পতি থাকছে ভাগ্যস্থানে মিথুনের ঘরে। তার মানে মিথুনের ঘরে যখনই সে থেকে গেল, দেখা গেল বিশাখা নক্ষত্রে জন্ম হয়, তাহলে শনি কিন্তু একটু নেগেটিভ দিলেও দেবগুরু বৃহস্পতি আপনার মিত্র গ্রহ হলেও কিন্তু রাশির উপর তার দৃষ্টি থাকবে, ফুল দৃষ্টি থাকবে রাশির উপর বা লগ্নের উপর। ওই সময় রাহু দৃষ্টি থাকবে ফুল রাশি বা লগ্নের উপর। মেন্টাল ডিস্টার্বেন্স করলেও কিন্তু বৃহস্পতি মেন্টাল ডিস্টার্বেন্স হতে দেবে না। লিভার সমস্যা বাড়তে পারে, অর্থ আসবে হাতের মুঠোয়, অর্থ হাতের মুঠোয় দিতে বাধ্য। কেন অর্থ হাতের মুঠোয় থাকবে? আপনার ভাগ্য দেবে সুসম্পন্নতা, বৃহস্পতির জন্য দিতে বাধ্য। কেন অর্থ হাতের মুঠোয় দিতে বাধ্য? কারণ বৃহস্পতি আপনাকে দেবে অর্থ। হয়তো বলবেন যে আপনার রাশির অধিপতি শুক্রের সাথে দেবগুরু বৃহস্পতি, দেবগুরু কেন আমায় দেবে? দেবতা দেবতাই হয়, শত্রু শত্রুই হয়। শুক্রাচার্য কে? দৈত্যগুরু। আর সেই দৈত্যগুরু বৃহস্পতি। শুক্র ছাড়া কিন্তু জীবনে অর্থ কেউ দেয় না, তাই শুক্র ছাড়া জীবনে অর্থ কেউ দিতে পারে না। শুক্র এমন একটা প্ল্যানেট, শুক্র অর্থ দেয়, শনি অর্থ দেয়, বৃহস্পতি কিন্তু অর্থ দেয় না। কিন্তু বৃহস্পতি পিতার সূত্রে ডেভেলপমেন্ট, পিতার সূত্রে গাড়ি, পিতার সূত্রে ব্যবসা, পিতার সূত্রে অর্থ লাভ, নিজে কিন্তু অর্থ দেবে না। এবং সেই বৃহস্পতি থাকছে ভাগ্যস্থানে, আর ভাগ্যপতি থাকবে বুধ, এই টাইমে থাকবে হচ্ছে আপনার সপ্তমে। আর তার মানে ব্যবসা ডেভেলপমেন্ট করবেন, বিবাহ যোগ হবে, অভিশপ্ত সময় শেষ। কিন্তু যেহেতু আপনার শনির ঢাইয়া ও নেই, শনির সারসাথীও নেই, সব কটাই গ্রহ ফেভারেবল করছে আপনার গ্রহ চার্ট অনুযায়ী। রাহু থাকছে পঞ্চমে, প্রেম প্রীতি জায়গা থেকে ডেভেলপমেন্ট করবেন, প্রেম প্রীতি দেবে, ভালোবাসা হচ্ছিল না ভালোবাসা দেবে,
মনের স্যাটিসফাইড জায়গা দেবে, কারণ সে রাহু দৃষ্টি করছে আপনার ভাগ্যস্থানে। এবার বুঝতে হবে ভাগ্যস্থানে পঞ্চমভাবে দৃষ্টি করছে, আপনার রাশিতে দৃষ্টি করছে, লগ্নে দৃষ্টি করছে, আবার আপনার ভাগ্যস্থানে দ্বাদশে দৃষ্টি করছে, আবার ষষ্ঠে দৃষ্টি করছে, ষষ্ঠে দৃষ্টি করছে নবমে, এবং আপনার রাশি এবং লগ্নে দৃষ্টি করছে। রাহুর দৃষ্টি, এই রাহু আপনার সাথে কিন্তু দৈত্যগুরুর সাথে দেবগুরু বা দৈত্যগুরু হচ্ছে শুক্রাচার্য, তার হচ্ছে পুত্র বা তার শিষ্য হচ্ছে রাহু। রাহুর মতো গ্রহ কিন্তু কেউ হয় না। রাহু কিন্তু নিষ্কাম, সে কিন্তু গলা কাটা হলেও কি হবে, সে কিন্তু চেয়েছিল ভোগ করতে, অমৃত পান করতে পেরেছিল বলেই, রাহু তার চরিত্র ভালো ছিল বলে সে কিন্তু আপনার মায়ের রূপ দেখেনি, সে অমৃত পান করে গিয়েছিল। তাই তখন কি করলো, তার গলা কেটে দিল। সে কিন্তু শত্রুতা তৈরি করতে পারে, কিন্তু সেই কেতু থাকবে একাদশে, অর্থ আসবে বসে বসে, কেউ আটকাতে পারবে না, আটকানোর ক্ষমতা কাউরির নেই। কিন্তু কেতু আপনাকে ফাটকা ইনকাম, ফাটকা অর্থ, গোপন অভিশপ্ত অর্থ, কোনো ভাইটাল অর্থ যেটা আপনি কোনোদিন ভাবেননি, সেটাই আপনাকে দেবে কেতু। কারণ কেতু কি দৃষ্টি করবে, কোনো গ্রহই নয়, কেতু একাই থাকবে ওখানে। কেতু থাকবে কোথায়, 11th আগে কিন্তু দেবে সিংহের ঘর থেকে। এবার হচ্ছে আপনার কর্ম কি করতে পারেন। দশমপতি কর্মচন্দ্র আপনার থাকবে লগ্ন বা রাশির উপর থাকবে। যে কেতু আপনার তুলা রাশি, সেক্ষেত্রে দৃষ্টি করছে কে, কোন গ্রহ দৃষ্টি করছে, কোনো গ্রহই দৃষ্টি করছে না, একাই আপনাকে ছুটতে হবে। কর্ম অনুযায়ী ফল পাবেন, কর্ম যেমন করবেন ফল তেমনই পাবেন। যারা মেডিসিন বিক্রি করেন, ভাগ্যে বৃহস্পতি থাকছে তৃতীয়, বৃহস্পতির দৃষ্টি করছে। যারা সেবামূলক কর্ম করেন বা যারা জ্যোতিষী বা যারা তন্ত্র করেন, যারা কর্ম করে মানুষকে সেবা দেয়, যারা ডাক্তার বা যারা মেডিসিন রিপ্রেজেন্টেটিভ, যারা দুধ সাপ্লায়ার ফার্স্ট করে, খুব ডেভেলপমেন্ট করবেন। এবং তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে ম্যারেজ লাইফে 2025 খুব ভালো ফল পাবেন আপনারা। আমি এটা বলতে পারি, ভাগ্য গেল, কর্ম গেল, অর্থ সব কিছু পাবেন আপনারা। তবে কিন্তু যদি দেখা গেল আপনাদের দশা চলছে নেগেটিভ, এখানে আমার কিছু করার নেই, সেটা পুরো টোটাল চার্ট দেখতে হবে, চার্টের ওপর ডিপেন্ড করে। এটা কিন্তু গোচর ফল বা ট্রানজিট ফল, এটা কাউরির ব্যক্তিগত জন্ম চার্ট নয়। যারা লটারি কাটতে ইচ্ছুক তারা লটারি কাটুন, কিছু পেতে পারেন, কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি না। সেটা আপনার নবতারা চক্র বিচার করে নেওয়ার পর, আপনার রাশি লগ্ন বিচার করে নেওয়ার পর দেখা যাবে যে আপনি লটারি পাবেন কি না তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে। কারণ পঞ্চমে যাচ্ছে রাহু, অস্থাবর অর্থ দৃষ্টি করছে। স্থায়িত্ব কর্ম থেকে বাধা দিলেও ফাটকা ইনকামের জায়গা রাহু কিন্তু আপনাকে দেবে। রাহু থাকবে ওই সময় পুনর্বসু নক্ষত্রে, আবার বৃহস্পতি থাকবে রাহুর নক্ষত্রে থাকবে, ক্ষেত্রে বিনিময় করতে পারে। রাহু যখন দৃষ্টি করবে একটা ফাটকা ইনকাম, একটা অর্থ ইনকামের জায়গা দেখাচ্ছে। দর্শক বন্ধু, এবার আপনার পঞ্চমপতি শনি চলে যাচ্ছে, কিন্তু ষষ্ঠ সেই শনি দৃষ্টি করছে অষ্টমে। এটা ভালো জায়গা নয়। শরীর নিয়ে কোনো সমস্যা হতে পারে, বিশেষ করে পায়ের সমস্যা, নার্ভের সমস্যা হতে পারে। অর্থ আসবে কিন্তু অর্শ সমস্যা,
লিভার বা ফ্যাটি লিভার সমস্যা বা গ্যাস অম্বল হতে পারে। ভালো বন্ধু বান্ধব লাভ করতে পারেন রাহুর জন্য। আবার রাহুর জন্য মোহতেও পড়তে পারেন। মোহতে পড়ে কোনো অর্থ নষ্ট হতে পারে। কর্মের কথা বলি, জবের কানেকশন রয়েছে। মার্চ মাসের পরে জবের কানেকশন রয়েছে, কারণ ষষ্ঠপতি বৃহস্পতি থাকছে নবমে এবং নবমপতি বুধ থাকবে সপ্তমে এবং সে তৃতীয়ভাবে দৃষ্টি করবে। বৃহস্পতি দৃষ্টি করবে, রাহু দৃষ্টি করবে, রাশিতে দৃষ্টি করবে। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।